সর্বপ্রথম আপনার ফোনে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। ক্রপে যাবেন, ক্রপে যাওয়ার পর এদিকে চলে আসবেন, দেখবেন পোস্ট লেখা আছে, এটা সিলেক্ট করে নেবেন। 1337/2005 এটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আপনারা এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, আপনার মনের মতো সিলেক্ট করে নেবেন। তারপর এদিকে চলে আসবেন। এদিকে আসার পর দেখবেন যে অ্যাড ফটো আছে, এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর একটা এরকম ফটো শ্যুট করে নেবেন। মানে একটা বই নিয়ে আপনি জাস্ট সিম্পলভাবে একটা বই নিয়ে হাতে বই নিয়ে এরকম করে চেয়ে একটা ফটোশ্যুট করে নেবেন। তারপরে তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, যেন রিমুভ বিজিতে ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমার অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, স্টিকারে চলে যাব। স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর আমরা সার্চ বক্সে লাইট লিখে সার্চ করব। লাইট লিখে সার্চ করলে নিচে একটা বাটারফ্লাই পেয়ে যাবেন। এই বাটারফ্লাইটা আপনারা ডাউনলোড করে নেবেন। বাটারফ্লাইটা পাওয়ার পর এরকম করে ঘুরিয়ে এইখানে সুন্দর করে বসিয়ে দেবেন, একদম সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। তারপরে এটাকে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারেন। ইফেক্টে গিয়ে এর কালার কিন্তু বিভিন্ন রকম করতে পারেন, আপনার মন মতো আপনারা যেটা রাখতে চান। আমি এটাকে এইরকমই রাখবো, আমার যেটা আছে সেটাই রেখে দেব। তারপর এইখানে আমরা এটাকে বসিয়ে দেব। এই লাইটটাকে ডিলিট করে দেব, পেপার ফ্লাই লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর একটু ওয়েট করব, আমার নেট কানেকশন অনুযায়ী হয়ে যাবে। কিন্তু এসে গেছে। আমরা 4 নাম্বার পেপারটা নিতে পারি। এখানে 4 নাম্বার পেপারটা নিলেই ভালো হয়। আপনারা 4 নাম্বার পেপারের যেই আছে এটা নিয়ে নেবেন। তারপর এরকম করে ঝুম করে দিবেন। আপনার ফেসেসে না পড়ে এরকম করে ঝুম করে দিবেন। এটা ঝুম করে দেওয়ার পর এটার কালার আপনারা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার এই কালারটা এরকম রাখতে পারেন, এটা রাখলেই ভালো হয়। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরকম করে আপনার বসে যাবে। এরকম করে রাখবেন যেন আপনার বাটারফ্লাইটা আবার ঢেকে না যায়, সেদিকেও লক্ষ্য রাখবেন। এরকম করে ঘুরিয়ে দিতে পারেন, এরকম করে ছোট করে দিতে পারেন, কিন্তু বাটারফ্লাইটা যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। তারপরে কি করবেন, এদিকে এরকম করে বসিয়ে দিবেন। বসানোর পর আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা চলে আসবেন হচ্ছে টুলসে। তারপরে আপনারা অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর এটাকে একটু এরকম করে কমিয়ে নেবেন। কন্ট্রাস্টটাকে এরকম করে বাড়িয়ে দেবেন। ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিবেন, হালকা বাড়িয়ে দিবেন। তারপর স্যাচুরেশনকেও আপনারা বাড়িয়ে দেবেন হালকা, মানে ফুল বাড়িয়ে দিবেন, সমস্যা নেই। তারপর এটাকে কিছুই করবে না, ঠিকই রাখবেন, -13 রাখবেন, 3 রাখবেন। তারপরে লাইট এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনার ফটোটা কিন্তু খুব সুন্দর হবে। এডিট কমপ্লিট। এখন ফটোটা সেভ করার জন্য উপরে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ফটোটা সেভ করে নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।